হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। তো দেখো বন্ধুরা, আমরা জেরক্স দোকান করব, মানে জেরক্স দোকান করছি। তো এই অবস্থায় আমাদের একটা প্রিন্টার তো কিনতে হবে। এই প্রিন্টারে যখন আমরা নতুন যখন প্রিন্টার কিনি, তখন আমাদের সেই প্রিন্টারে কালি ভর্তি করে দিয়ে দেয়। কিন্তু কালিটা যখন শেষ হয়ে যায়, তখন আমাদের কালি কিনে এনে আমাদের প্রিন্টারে দিতে হয়। তো আমি এই যে দেখো, এই যে প্রিন্টার আছে না, এই প্রিন্টারে যে কোন কালি লাগবে এবং কিভাবে সেটা আমি বাছবো এবং কিভাবে কালিটাকে ঢোকাবো, সেটা আমি তোমাদের সামনে আজকে ডিসকাস করব। বন্ধুরা, প্রিন্টারে এলোমেলো যদি কালি ঢুকে দাও না, তাহলে তোমার প্রিন্টারটা একদম নষ্ট হয়ে যাবে, একদম হেড খারাপ হয়ে যাবে, সেই প্রিন্টারটা ফেলে দেওয়ার মতন হয়ে যাবে। তো আর খুব সাবধানের সাথে এই প্রিন্টারে কালি ঢোকাতে হয়। তো প্রসেস বাই প্রসেস আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। বন্ধুরা, এই যে প্রিন্টারটা, এই প্রিন্টারের মডেল নাম্বার কত সেটা প্রথমে তোমাদের দেখতে হবে। দেখো, এই প্রিন্টারের মডেল নম্বর হলো, তো দেখো, ইপসন কোম্পানি L805। তো এই যে প্রিন্টারটা, তো এই প্রিন্টারটা যখন কালি কিনতে যাবে, এই দেখো এইখানে সেটা লেখা আছে, এই দেখো L805। তো দেখো এই জন্য এখানে T6673, এই যে এর একটা, মানে আমরা বলি যখন কালি কিনতে যাই, তখন বলি কি যে 673-এর লাইট ক্যান একটা কালিটা দাও। তো এইটা বলে তখন এই কালিটা আমাদের দিয়ে দেয়। তো এখানে তার মডেল লেখা রয়েছে যে L805, যে আমার এই প্রিন্টারের মডেলটা। তো এইরকম এই কালিটা এইরকম দেখো, L850, L800, L810, এইসব প্রিন্টারে এই কালিটা ইউজ করা যাবে। এটা তোমরা দেখে নেবে তোমরা। সেইটা নিয়ে এই হচ্ছে আমার এখানে এবার দেখো, এই যে প্রিন্টারে কালি শেষ হয়েছে কীভাবে বুঝবো? এই দেখো আমার এখানে দেখো কালি নেই, দেখো আমার এই যে এখানে দেখো একদম কালি নেই, এখানে একদম কালি নেই। তো আমি যে লাইট সাইনটা, এই লাইট সাইনটা বুঝবো কীভাবে? দেখো, এটা করতে গেলে আমাদের কী হতে হবে, এই যে ঢাকনাটা না, এটা খুলতে হবে। তো এইটা তোমরা কি করবে, যে এটা খুলে দেবে। খুলে দিলে দেখো এখানে লেখা আছে, এই যে সাইন লেখা আছে, মেজেন্টা, মেজেন্টা লাইট সাইন এবং ব্ল্যাক, ইয়েলো, এভাবে সব নাম দেওয়া আছে। তো আমাদের কি হচ্ছে LC। তো এটা তো আমি এই যে আরেকটা দিচ্ছি না, দেখো এটা হলো LC। তাহলে কি হতে হবে, যে আমাদের এই যে ডিপিটা না, এই যে এটা, তো এইখানে এই কালিটা আমাদের দিতে হবে। তো কিভাবে দেব? তো কী করবো, সবার প্রথমে আমাদের এইভাবে এটা খুলবো, খুলে এভাবে রাখবো, দিয়ে এই যে দেখো এখানে ওপেন বলে লেখা আছে, দেখো এটা, এই দেখো। তো তোমরা কী করবে, যে এইটাকে এখানে টান দেবে, দিলে এভাবে খুলে যাবে। খুলে এভাবে দেখো জাস্ট এরকম বেরিয়ে এসেছে। তো এইভাবে তোমরা কী করবে, এটা খুলে যাওয়ার পরে তো তোমরা কী করবে, এখানে কাটার যে একটা অপশান আছে না, এখানে তোমরা কাটবে, দিয়ে এটা বার করলাম। বার করার পরে এইবারে এইটা তোমাদের এখানে দিতে হবে। তো বাই চান্স যদি এই কালারটা, মনে করছি এইখানে যদি এই কালারটা ঢুলে দাও না, মেশিনের যে হেডটা থাকে এখানে, এই যে মেশিনের যে এই যে হেডটা আছে না, এটা পুরো নষ্ট হয়ে যাবে, একদম প্রিন্টারটা খারাপ হয়ে যাবে। তাই তোমাদের কি করতে হবে, যে যাতে এই মেশিনটা ভালো থাকে, প্রিন্ট কোয়ালিটি ভালো থাকে, যেই কালারের যে বক্স আছে না, সেই কালারে এটা তোমাদের দিতে হবে। তো তোমরা কি করবে, ধরছি আমার এলসি, তো এটা এলসি, তো এই কালারটা এখানে ঢোকাবো। তো এই যে রাবারটা আছে না, এটা এখানে খুলে দেবো, খুলে এরকম জায়গা হয়ে যাবে। তারপর তোমরা কী করবে, এই দেখো এটা ছিপিটা খুললাম, তারপরে এটা খুললাম, খোলার পর দেখো এখানে আবার একটা সিল করা হয়ে আছে। তো তোমরা কি করবে, যে এইটা এইভাবে তুলে দেবে, আস্তে করে তুলে দেবে, দিয়ে এই চাপাটাকে এবার এইভাবে লাগিয়ে দেবে। তাহলে এখানে একটা ছিদ্র থাকছে, এইবার তুমি এখানে ঢেলে দেবে এইভাবে। দেওয়ার পরে এই যে রাবারটা না, এটা এভাবে লাগিয়ে দিতে, দিয়ে যেভাবে ছিল সেভাবে এরকম লাগিয়ে দিলাম, ব্যাস, দিয়ে ঢাকা দিলাম, ব্যাস আমার কালি হয়ে গেল। তারপরে এটাকে এইভাবে চাপা লাগিয়ে দিয়ে দিলাম, ব্যাস। কালি ঢোকানোর পদ্ধতি এইটা। তোমাদের খেয়াল করতে হবে যে যেই যে ট্যাঙ্কটা আছে, কালির ট্যাঙ্ক আছে না, সেইটা তোমরা খেয়াল করে নেবে যে কোনটায় কোনটা যাচ্ছে। ঠিকঠাক ঘরে ঠিকঠাক কালি দেবে, না হলে মেশিনটা টোটালি খারাপ হয়ে যাবে, হেড খারাপ হয়ে যাবে। তো সব সময় তোমরা এটা খেয়াল করে তোমরা করবে। আর যেভাবে বললাম, যে
কালি কেনার সময় এই রকম যে তার এর মেশিনের মডেল নাম্বার দেখবে, আর এখানে যে মডেল নাম্বার আছে না সেটা মিলিয়ে তারপর তোমরা কালিটা কিনবে। উল্টো পাল্টা কালি দেবে না, ডুপ্লিকেট কালি দেবে না, একদম অরিজিনাল পিওর কোয়ালিটি কালি দেবে। তাহলে দেখবে তোমাদের মেশিনটা খুব ভালো থাকবে এবং প্রিন্ট কোয়ালিটি খুব ভালো দেবে। সো আশা করি যেটা তোমাদের বোঝাতে চেয়েছিলাম যে কি করে কালিটা তোমাদের ঢোকাতে হয় এবং মেশিনে ঢোকানোর আগে আমাদের কি কি জিনিস চেক করে এখানে ঢোকানো উচিত, হ্যাঁ সেগুলো তোমাদের সামনে ডিসকাস করলাম না। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। আর পরে একটা ভিডিও আনবো কিছুদিন পরে। তো এই যে কালিটা দেখছো না, এইটা অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা চিনবো কীভাবে, সেইটা আমি একটা ভিডিওতে বলবো আমি। তো এর কতগুলো পদ্ধতি আছে চেনার যে অরিজিনাল কি ডুপ্লিকেট, তো সেইটা আমি তোমাদের সাথে ডিসকাস করে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে এটা কীভাবে চিনবো যে এটা আসল না ডুপ্লিকেট। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই জেরক্স দোকান রিলেটেড বা অনলাইনের কাজ বা এই ধরনের ফটো রিলেটেড যদি কোনো কাজ শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রেখো। আমি তোমাদের জন্য এরকম খুব সুন্দর সুন্দর ভিডিও আনবো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।